দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকবৃন্দ, অভিভাবক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তি কামরুল হাসান। আমি প্রথমে যখন এসেছি তখন প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করেছি সমস্যাগুলো কোথায়, অভিভাবকদের মুখে কথাগুলো শুনেছি, কোন এইরকম ওপেন স্পেসে প্রত্যেককে মাইক দেওয়া হয়েছে, তারা বলেছে যে এই সমস্যা। আজকে আপনারা যে সমস্যাগুলো বললেন তারা আরো গভীরে গিয়ে কথাগুলো বলেছে। আমরা নির্ভয়ে তাদের কথাগুলো বলার সুযোগ দিয়েছি, সেটা নোট করেছি। সেই নোট অনুসারে আমি আমার স্কুলের এই ৮০ জন শিক্ষক প্রত্যেকের সাথে আমি ইন্ডিভিজুয়ালি বসেছি। সেই মিটিংটা ছিল আমার প্রায় ৪.৫ ঘন্টা। ৪.৫ ঘন্টার মধ্যে বেশিরভাগ শিক্ষকের কথা আমি শুনেছি। হেডমাস্টার সাহেব শুনেছে, স্টুডেন্ট মাস্টার সাহেব শুনেছেন। শুনে এগুলোকে নোট করে অভিভাবক এবং শিক্ষকদের এই মতামতগুলোকে, ধারণাগুলোকে এবং তাদের এই চিন্তাগুলোকে একসাথে করে আমাদের এই স্কুলটাকে একটা সংস্কার করার জন্য আমরা একটা সংস্কার কমিটি করে দিয়েছি। এই অনুপস্থিতিগুলো আমরা বিভিন্নভাবে অভিভাবকদেরকে বলেছি যে আপনার সন্তানটাকে আপনার কাছে থাকে হলো 19.5 ঘন্টা আর স্কুলে থাকে হলো 4.5 ঘন্টা। আমি আমার সন্তানকে যদি 2 বার থেকে 3 বার স্কুলে নিয়ে যেতে পারি, আবার আনতে পারি, আপনারা তো কেউ স্কুলের গেটটা পর্যন্ত আসবেন? সন্তানটাকে দিয়ে দেওয়ার জন্য স্কুলের গেটটা পর্যন্ত আসবেন না? এখানে অনেক ধরনের সমস্যা হয়েছে। আমাদের রেজার স্যার সারা বাংলাদেশের পাকিস্তানের মধ্যে সেরা ৫-৭ জনের মধ্যে একজন ছিল। ওনার ভাষা, ওনার চলাফেরার স্টাইল, ওনার পোশাক আশাকের বিন্যাস সবকিছু আলাদা। আমার লাইফে আমার ৬৮ বছর বয়স চলতেছে, এখন ৬৯-এ যাচ্ছি আমি আল্লাহর রহমতে। আমি দেখি নাই জীবনে কখনোই উনি স্কুলে বাইরে যাইয়া এইখান থেকে স্কুল থেকে আপনার বাসার থেকে আপনার স্কুল বাজারটায় যাইয়া একদিন মাছ কিনে নাই। ওই ভদ্রলোক কেমন ছিল, ওসি সাহেবের কোনো প্রয়োজন হয়েছে স্কুলে চলে আসছে, এত ব্যক্তিত্ব বান্ধব ছিল। আমার আমি অভিযোগ নিয়ে না, আমি এই কারণে বলতেছি যে আপনাদের ডিফারেন্সটা আপনারা আসলে নিজেরা শুদ্ধ হবেন। দয়া করে এই ছেলেদের বাঁচাইতে আপনাদের ইচ্ছা হয়, দয়া করে প্রতিযোগিতা করেন। ছেলেরা আসলে যাদের একটা পজিশন ভালো না, ইংরেজি ভালো বুঝে না, অঙ্ক ভালো বুঝে না, ক্লাসে ওই সময়টা ওরা পায় না। যদি আপনারা পড়াইতে চান পড়ান, কোনো সমস্যা নাই। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ। এইটা হলো আপনাদের ধরেন যারা কমিটিতে আছে এইরকম ইনিশিয়েটিভ নিতে হবে, ইনিশিয়েটিভ নিলেই হবে। আমি সন্তানকে এত কথা বলবো না, আমি সন্তানকে শুধু এইবারে অনুরোধ একটা করতে চাই, সেটা হলো আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলো দেখতে চাই মাঠের মধ্যে। এই যে আমি ছেলে মেয়েরা খেলাধুলা করে আমার কাছে খুব ভালো লাগতো, মনে হয় ওদের সাথে আমি দৌড়াই। আমার ছোট ছেলে আমি গেলে ওদের সাথে দৌড়াদৌড়ি করলেন, মা এইরকম কেন বাবা, সমস্যাটা কি? আরে ওরা এই যে বাচ্চারা খেলাধুলা করতেছিল, এটা ভালো লাগতেছিল, এটা দেখতেও কিন্তু ভালো লাগতেছিল। এই সমন্বয় শিক্ষার মানটা বাড়ানো যায় সম্ভব। এই স্কুল থেকে আমার নেতা ডক্টর মোহাম্মদ স্যার এই স্কুলে লেখাপড়া গেছে, এই স্কুল থেকে লেখাপড়া করে গিয়ে আজকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার। এই স্কুল থেকে লেখাপড়া করে গিয়ে আমাদের পাশের গ্রাম এনে স্কুলের পাশে আমাদের নুরুল গুট্টু ভাই, সেও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। তো এই স্কুলের অনেক সুনাম, অনেক মান, ইজ্জত, অনেক কিছু আছে। আজকে যারা শিক্ষকতা করেন অনেক অভিযোগ অনেকই শুনলাম, আপনারা দয়া করে ওদিকে নজর দেন, শিক্ষার মানটা বাড়ান। সভায় বিভিন্ন আলোচকরা বলেন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় একসময় এই অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। বর্তমান প্রজন্মের জন্য সেই সুনাম ও মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এজন্য আধুনিক পাঠদানের কৌশল, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি ও সহপাঠ কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে শিক্ষার মানোন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা।
অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও পাঠদান পদ্ধতির আধুনিকায়নের সহযোগিতার আশ্বাস দেন। একজন সিনিয়র সাংবাদিক তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতাও শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা কিন্তু চান্স পাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তো যাই হোক, আমরা এখানে উপস্থিত হচ্ছি আজকে অনেক আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা যত ভালোই কাজ করি, আপনারা যদি না জানেন এবং আপনারা যদি আমাদেরকে ভালো না বলেন, আমাদেরকে কেউ ভালো বলবে না। এই বিদ্যালয়কে আবারও মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব শ্রেণীর মানুষ একত্রে কাজ করলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। সভা শেষে অংশগ্রহণকারীরা একমত হন যে স্কুল পরিচালনা ও শিক্ষার মানোন্নয়ন একটি সম্মিলিত কমিটি গঠন করা হবে, যারা নিয়মিত মূল্যায়ন ও পর্যবেক্ষণ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, প্রাক্তন শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি। সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয় এই মত বিনিময় সভা। বিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই মত বিনিময় সভা। বিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।